দর্শক, অগ্নিকাণ্ডের কারণ এবং প্রতিকার নিয়ে আমাদের সঙ্গে এখন স্টুডিওতে সরাসরি যুক্ত হবেন ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক মেজর অবসরপ্রাপ্ত শাকিল নেওয়াজ। জনাব শাকিল নেওয়াজ, আপনাকে সংবাদে স্বাগত জানাচ্ছি। একদিন আগেই মিরপুরের দুর্ঘটনায় 16 জনের প্রাণহানি হলো, এখনও সে আগুন নেবেনি। আবার অন্যদিকে চট্টগ্রামে আজকে ভয়াবহ অগ্নিকাণ্ড, সেই আগুনও এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। আপনি নিশ্চয়ই নজর রাখছেন, কি মনে হচ্ছে আপনার পর্যবেক্ষণ এই বিষয়ে জানতে চাই। দেখেন, আগুনের ধরার ব্যাপারে অনেকগুলা ব্যাপার রয়েছে। একটা হলো এখানে অ্যাক্সিডেন্টাল ফায়ার, আর একটা হলো ধরে দেওয়া। তো এগুলা কনসিডারেশন করেই কিন্তু যারা তদন্ত করবে তারাই কিন্তু এগুলো বলতে পারবে। আর একটা হলো ওয়েদারের ফ্যাক্টর গুলো এখানে রয়েছে। আপনি দেখেন বেশ কিছুদিন লাগাতার আপনার কিন্তু বৃষ্টি ছিল, যার ফলে অনেক কিন্তু আপনি ড্যাম্প হয়ে গেছে। তারপরে আবার রৌদ্র ওঠাতে এখানে তো অনেকগুলো ইলেকট্রিক্যাল স্ট্রেস রয়েছে, এবং এগুলা যদি আপনার আর্থিং সিস্টেম বা অন্য কিছু না থাকে তাহলে এখান থেকে স্পার্ক হয়ে আগুন ধরার সম্ভাবনা অনেক বেশি। এখন এই জিনিসগুলো দেখতে হবে, যদি এটা সায়েন্টিফিক্যালি এগুলো পরীক্ষা করে দেখা হয় তাহলে কিন্তু এগুলো বের হবে। আর আরেকটা হলো মিরপুরের আগুন নিয়ে আপনি যেখানে ফায়ার সার্ভিস যারা ফায়ার ফাইটার তাদের জন্য একটা গোল্ডেন রোল রয়েছে। যখন একটা জীবন থাকবে তারা ম্যাক্সিমাম জীবন বাজি নিয়ে তারা ফায়ার ফাইটিং করবে। এখন কিন্তু জীবন থাকার সম্ভাবনা নাই, একদম জিরো। এই ক্ষেত্রে আমার মনে হয় যে লেট দেম গেন দি টাইম। আর কেমিক্যাল ফায়ার ফাইটিং হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে ডিফিকাল্ট ফায়ার। আর যে ভবনটা এখানে ধরেছে আগুন কেমিক্যালে, সে ভবনে কিন্তু পুরা এটা যদি স্ট্রাকচারাল বলেন পুরা ড্যামেজ হয়ে গেছে। এখন ভিতর থেকে যদি আবার ফায়ার ফাইটিং তারা যায়, এখানে বিভিন্ন রকম গ্যাস কিন্তু জমা হয়ে রয়েছে। তারা যখনই পানি বা কোনো কিছু করতে যাবে তখনই কিন্তু আরেকটাই হবে। আর এটা আননোন কেমিক্যাল কিন্তু ভরা এখানে পানি, যেখানে একটা কেমিক্যাল হতো হাইড্রোজেন পারঅক্সাইডে আপনি পানি মারতে পারবেন, বা অন্য কেমিক্যালে আপনি কিন্তু পানি মারতে পারবেন, ব্লিচিং এ পানি মারতে পারবেন না, বা সোডাতে আপনি করতে পারবেন না। তো এখানে সব কিন্তু একদম একত্রে হয়ে গেছে। এই অবস্থাতে ফায়ার সার্ভিসকে আপনারা মেন্টাল প্রেসার দেওয়া কোনোভাবে উচিত হবে না। কারণ এখন যদি ফায়ার সার্ভিস তার অফেন্সিভে যায় তাহলে আমরা অনেক ফায়ার ফাইটার কিন্তু হারাবো। এটা টাইম গেইন করতে হবে, কোনো অল্টারনেটিভ নাই। এখন যেটা হলো একটু দূরত্ব নিয়ে 400-500 গজ চারিদিকে সারাউন্ডিং যারা আছে তাদেরকে সরে যেতে হবে। আমি একটা অ্যাডভাইস এখানে করব যে আপনারা যে পানি বা খাদ্য জাতীয় যে জিনিসগুলো আছে এগুলা বাইরের খাবেন না, খেলে পরে কেমিক্যালে কিন্তু এফেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ ডাস্ট গুলা ওখানে যাচ্ছে, তার সাথেই হচ্ছে। খোলা মাঠে কোনো কিছু খাওয়া যাবে না, এবং উইদিন দিস এরিয়া খুব সাবধানে থাকতে হবে। এখন কাম টু দ্য চট্টগ্রামের যে ব্যাপারটা হলো, এটা হলো তাওয়াল ফ্যাক্টরিতে আপনার যে ইনসিডেন্টটা আপনি দেখলাম, আমি দেখলাম ফায়ার সার্ভিসের ডিডির কথা আমি শুনলাম। এখানে তাওয়াল ফ্যাক্টরি প্রচুর পরিমাণে কটন, তারপরে সিনথেটিক ফেব্রিক, এখানে কেমিক্যাল জিনিসপত্র আছে। তো আলটিমেটলি প্রচুর পরিমাণে কটন যদি ফুল অফ থাকে, এখানে কিন্তু ডাস্ট হবেই। আবারও ওই একই জায়গায় আসি, ওয়েদারের পরিবর্তন হচ্ছে। এখানে যখন প্রচুর পরিমাণে ডাস্টি হয়ে যায়, এটা ময়শ্চারাইজড হয়ে যায়। এবং জনাব শাকিল নেওয়াজ, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।